আমি তোর কতবার করে কইছি ওই ইমনের সাথে তুই মিশবি না, ও তো হিংসা করতেছে তোর বোনের বিয়া নিয়ে। হ্যাঁ বাবা, আমি বুঝতে পারছি ইমন আমাদের কখনো ভালো চায় না, আর ওর সাথে আমি কখনো যোগাযোগ রাখবো না বাবা। মিজান রাগ করো না, আর ইমনের কথা কিন্তু একদম ফেলে দেওয়ার মতো না। ও তো তোমার ছেলের মতো, ও কেন তোমার খারাপ চাইবে? মিজান, মিজান, তুমি তোমার মেয়ের যেই ছেলের সাথে বিয়ে দিবা, সেই ছেলে তো সারাদিন হুন্ডা নিয়ে টো করে ঘুরে বেড়ায় বখাটে ছেলে পেলেদের সাথে। সেটা কি তুমি জানো না মিজান? শোন অজয়, তোর বোন হাসপাতালে থাকার সময় যে টাকাটা দিয়েছিলাম আমি, ওগুলো আমার না, ওই সব টাকা ইমন দিয়েছিল। ও নিজে না এসে আমাকে দিয়ে পাঠায়। এটা কথা শোন, তুই ওই ছেলের সাথে তোর বোনের বিয়েটা দিস না, কাজটা কিন্তু ভালো হচ্ছে না। বুঝলাম না ইমন, ওই ছেলের সাথে বিয়ে দিলে তোর কি সমস্যা? এবার কই দেখ তুই ইমন কি কয়। বাবা অজয়, ইমন খারাপ কিছু বলে নাই, আর আমি যতটুক জানি ওই ছেলের স্বভাব চরিত্র ভালো না। ও কাকা, ইমনের সাথে আপনারা তাল মিলাচ্ছেন, বিয়ে যেহেতু মানা করতেছেন, তাহলে তো এদিকে নিশ্চয়ই কোনো কাহিনী আছে। ও বুঝছি, আমার বোনের বড় লোক বাড়ি বিয়ে হচ্ছে বলে আপনাদের কারো সহ্য হচ্ছে না। আচ্ছা শোন, তাইলে আমি কেন মানা করতেছি, ওই ছেলের আমার ব্যক্তিগতভাবে একদম পছন্দ না। ওই ছেলেটা সারাদিন মোটর সাইকেল নিয়ে টোটো কোম্পানির মতো ঘোরাফেরা করে, কোনো কাজ কাম করে না। আর এই যে কথাগুলো তোর কাছে কলাম, এই কথা যদি ওই ছেলেটা জানতে পারে, তাহলে ওর সাঙ্গ বাঙ্গ নিয়ে আমার গায়ে হাত তুলতে আসবে। আমি তোর বন্ধু, তোর বোন মানে আমারও বোন। আমি কি জেনে শুনে তোর বোন রে বকাটে ছেলের সাথে বিয়ে দিতে পারি? আরে ভাই, ওটা কোনো কারণ না, বাপের আছে ছল উড়াচ্ছে। ভুল করছিস বাবা, বাপের সম্পত্তি দিয়ে জীবন চলে না, আর নিজের গুণ না থাকলে ওই সম্পত্তি একদিন কাল হয়ে দাঁড়াবে। মিজান ভাইকে গিয়ে বলিস শুধু টাকার জন্য নিজের মেয়েকে যেন সাগরে বাসা না দেয়। ওই ইমন আর উজ্জ্বল কাকা, অজয়ের বোন কার সাথে বিয়ে দিচ্ছে না দিচ্ছে তাতে তোদের এত সমস্যা কিসের? এটাই তো আমাদের সমাজের বড় সমস্যা। বাপের টাকা দেখে আমাদের মেয়েকে বা বোনকে বিয়ে দিচ্ছি, ছেলের যোগ্যতা দেখছে না। 2 দিন পর ওই ছেলে বাপের টাকায় নেশা করে এসে তোর বোনকে যখন পেটাবে, অশান্তি সইতে না পেরে তোর বোন যখন তোর বাড়িতে এসে পড়ে থাকবে, তখন তোর হুঁশ হবি যে বোন বিয়ে দিয়ে কি ভুল করছিলাম। আসলে মিজান কাকার উচিত ছিল শুধু সম্পদ আর টাকা দেখে মেয়েকে বিয়ে না দেয়। আমার বাপ মা দেখে শুনে বিয়ে দিচ্ছে, তারা ভালো বুঝবে না, তোর অত মাথা ঘামানোর দরকার নাই। ভিতর ওদের বাপ বাড়ি গেছে, বাপের কাছে যাই সেরে কয়ে দেবো। সময়ের 1 ফোর আর অসময়ের 10 ফোর, এখন ওরা বুঝবে না, আর যখন বুঝবে তখন কে দেও কুল পাবে না। কি ওই ইমনের এত বড় সাহস, ও আমার